গর্ভবতী মহিলাটি খাবার আনতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে যায় এবং সেখানে থাকা সিলিন্ডারের কারণে রান্নাঘরে আগুন লেগে যায়। কিন্তু মহিলাটি প্রেগনেন্ট থাকার কারণে আর উঠে দাঁড়াতে পারছিল না। সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু আশেপাশে কেউ ছিল না তাকে সাহায্য করার মতো। তখনই পাশের রাস্তা দিয়ে দুজন স্বামী স্ত্রী যাচ্ছিল। সেই লোকটি বলে পাশের ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে। এটাকে আরো কাছ থেকে দেখার জন্য তারা ঘরটির কাছে যায়। তারা মনে করতে থাকে এটি রান্নাঘরের ধোঁয়া, কিন্তু আরেকজন লোক সেই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল। লোকটি তার স্ত্রীকে বলে এখানে মনে হয় কিছু দুর্ঘটনা ঘটেছে, কিন্তু মহিলাটি তার স্বামীর কথা শুনে বলে ওঠে ওখানে গিয়ে তুমি কি করবে? আমার মনে হয় এটা রান্নাঘরের ধোঁয়া, সেখানে গিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। লোকটি বলে আরে তুমি কি বলছো, আমাদের সেখানে গিয়ে দেখা উচিত। আরে এমনও তো হতে পারে যে ওখানে কেউ বিপদের মধ্যে আছে। লোকটি গাড়ি থেকে নেমে সে বাড়ির দরজার সামনে চলে যায়। সে বাইরে থেকে চিৎকার করে ভেতরের লোকজনকে ডাকতে থাকে, কিন্তু সে কারো সাড়া না পেয়ে সেখানে থাকা জানালার মধ্য দিয়ে ওঠার চেষ্টা করে। সে জানালা দিয়ে দেখার চেষ্টা করে ভেতরে কেউ বিপদে পড়েছে কিনা। আর তখনই সে প্রেগনেন্ট মহিলাটিকে দেখতে পায়। সে জানালা থেকে নেমে সেখানে থাকা সবাইকে তাড়াতাড়ি দরজা ভাঙতে বলে, আর সেখানে থাকা সবাই দৌড়ে যায় তাকে সাহায্য করতে। লোকটি বলে আমাদেরকে তাড়াতাড়ি এই দরজাটা ভাঙতে হবে, কারণ একজন গর্ভবতী মহিলা আগুনের মধ্যে আটকা পড়ে আছে। তারা সবাই মিলে বাড়ির গেটে ধাক্কা দিতে থাকে। লোকটি বলে আমাদেরকে এটা তাড়াতাড়ি করতে হবে। তাই সবাই মিলে জোরে ধাক্কা দেওয়ার কারণে দরজাটি ভেঙে যায়। তারা সবাই মিলে দৌড়ে যায় সেই আগুন লেগে যাওয়া ঘরটিতে। ভয় সহ্য করতে না পেরে মহিলাটি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর লোকটি ছুটে গিয়ে মহিলাটিকে কোলে তুলে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। লোকটি কি মহিলাটিকে বাঁচাতে পারবে? লোকটির এই ভালো কাজের জন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক তো করাই যায়।